ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা বন্ধের জন্য আহ্বান জানাচ্ছে বিভিন্ন দেশ। সংঘাত বন্ধে বিভিন্ন পর্যায়ে চলছে কূটনৈতিক তৎপরতা। জরুরি অধিবেশন হয়েছে জাতিসংঘে, কিন্তু যুদ্ধ শেষ করতে নয়, বরং নতুন করে শুরু করতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে হামলার লক্ষ্য ছিল ফর্দো, নাতানজ ও ইস্পাহান। তিনি জানান হামলা শেষে সব মার্কিন বিমান নিরাপদে ইরানের আকাশ সীমা ত্যাগ করেছে। ইরানের অত্যন্ত সুরক্ষিত ফর্দো পারমাণবিক কেন্দ্রে 6টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। এর আগে ধারণা করা হচ্ছিল এই দৃঢ় সুরক্ষিত স্থাপনাটি ধ্বংস করতে হয়তো 2টি বাংকার বাস্টার বোমা যথেষ্ট হবে, কিন্তু ট্রাম্পের ভাষ্য অনুযায়ী বাস্তবে প্রয়োজন হয়েছে 6টি। যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে 30টি টোমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নাতানজ ও ইস্পাহান অঞ্চলের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। সাবমেরিনগুলোর অবস্থান ছিল প্রায় 400 মাইল দূরে। তবে এইসব পারমাণবিক স্থাপনায় কোনো তেজস্ক্রিয় পদার্থ নেই বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRNA। এর মধ্যে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। IDF এক বিবৃতিতে জানায় ইসরায়েলের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে, জনসাধারণকে একটি সুরক্ষিত স্থানে প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সেখানে থাকতে বলা হয়েছে।